হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ওয়ে টু লার্নিং ম্যাথ। তোমরা আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে থাকবে। যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকো, আমি আজকে আমার ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা অবশ্যই দেখে নেবে আমার আগের ভিডিওটি, কারণ আমি আজকে করতে চলেছি ত্রিকোণমিতিক গুণফল ও যোগফল রূপে প্রকাশের ওপর অঙ্ক। তো আমি আগের দিন বা আগের ভিডিওতে এর ফর্মুলাগুলো কিভাবে হয় আমি সেটার সম্পর্কে একটা পূর্ণ আলোচনা করেছিলাম। তো তোমরা যদি ফর্মুলাগুলো না বুঝে থাকো তাহলে অঙ্ক করতে তোমাদের একটু অসুবিধা হবে, তাই তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবে। তো আজকে আমরা আমাদের ভিডিও শুরু করছি। তো আমাদের আজকে ফার্স্ট অঙ্ক হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা বাই কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা। এটার সময় আমায় প্রমাণ করতে হবে ট্যান 2 থিটা। এটার সময় আমায় প্রমাণ করতে হবে। তো দেখো আমি কিভাবে এগোবো, যেমন তেমনভাবে এগোলেই হবে না। তো এগোবো কীভাবে, দেখো আমি যদি থিটা আর 3 থিটাকে যোগ করি আসছে কত 4 থিটা, তার অর্ধেক কত হয় 2 থিটা। তো দেখো এখানে আছে 2 থিটা। তো আমি আমাদের আগের দিন যে অঙ্ক করিয়েছিলাম, বা আগের দিন যে অঙ্ক নয় আগের দিন যে ভিডিও করেছিলাম, সেখানে আমি কি বলেছিলাম, সেখানে একটা ফর্মুলা শিখিয়েছিলাম সাইন সি প্লাস সাইন ডি। তো আমি আগে লিখে ফেলি, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, সাইন ডি। তার ফর্মুলা কি শিখেছিলাম না, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। দেখো এখানে যোগফলকে গুণফল রূপে প্রকাশ হচ্ছে। তো আমি যদি এটাকে সি ভাবি এটাকে ডি ভাবি, তাহলে দেখো 3 থিটা প্লাস থিটা 4 থিটা বাই 2 থিটা, তার মানে একটা সাইন 2 থিটা আসছে, এখানেও একটা সাইন 2 থিটা আসছে তা আছে। তাহলে আমি এটার সঙ্গে এটাকে নিয়ে ফর্মুলায় ফেলতে পারি। তাহলে আমি সেটাই করছি। তাহলে এখানে একটু সাজিয়ে নিই আগে, সাইন 3 থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন 2 থিটা। নিচটাকেও সাজিয়ে নিলাম ঠিক একইভাবে, কস 3 থিটা প্লাস কস থিটা প্লাস কস 2 থিটা। তো ওপরটার ফর্মুলা হয়ে গেল সাইন সি প্লাস সাইন ডি, যার ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সি এর জায়গায় আছে আমার 3 থিটা, তাহলে 2 সাইন 3 থিটা প্লাস থিটা বাই 2 কস 3 থিটা মাইনাস থিটা বাই 2 প্লাস সাইন 2 থিটা। এবার নিচে কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি এর কি ফর্মুলা না, কস সি প্লাস কস ডি এর ফর্মুলা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে আমার হয়ে যাবে 2 কস 3 থিটা প্লাস থিটা বাই 2 কস 3 থিটা মাইনাস থিটা বাই 2 প্লাস কস 2 থিটা। তাহলে আমার উপরটা হয়ে গেল 2 সাইন 4 থিটা বাই 2 মানে 2 থিটা কস 2 থিটা বাই 2 মানে কস থিটা প্লাস সাইন 2 থিটা। নিচে হয়ে গেল 2 কস 2 থিটা ইন্টু কস থিটা প্লাস কস 2 থিটা। তাহলে দেখো আমরা এই দুটো থেকে কি কমন নিতে পারছি, সাইন 2 থিটা, আর এই দুটো থেকে আমরা কমন নিতে পারছি কস 2 থিটা। তাহলে সেই স্টেপটাই করি। তাহলে এই দুটো থেকে যদি আমি সাইন 2 থিটা কমন নিই, এই দুটো থেকে যদি আমরা সাইন 2 থিটা কমন নিই, তাহলে কত পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 2 কস থিটা প্লাস 1, 2 কস থিটা প্লাস 1। আর এখান থেকে যদি আমরা কস 2 থিটা কমন নিই, পড়ে থাকছে কত 2 কস থিটা প্লাস 1, কেটে গেলে সাইন 2 থিটা বাই কস 2 থিটা ট্যান 2 থিটা। দেখো আমাদের প্রমাণ চলে এলো। তো নেক্সট অঙ্ক
নেক্সট অঙ্ক হচ্ছে সাইন 85 মাইনাস কস 65, সাইন 85 মাইনাস কস 65, এটা সমান প্রুফ করতে হবে আমায় কস 55, কস 55। তো দেখো এখানে একটা ত্রিকোণমিতিক অপেক্ষক আছে সাইন, আর ওখানে একটা ত্রিকোণমিতিক অপেক্ষক আছে কস, আর আমাকে প্রমাণটাও করতে হবে কস দিয়ে। তো আইদার আমি সাইনটাকে চেঞ্জ করে নিতে পারি, আইদার আমি কসটাকে চেঞ্জ করে নিতে পারি, যে কোনো একটাকে করলেই হবে। তো আমি সাইনটাকেই যদি চেঞ্জ করি কি আসছে দেখো, তো সাইন 85 সমান আমি কি লিখতে পারি, কস 90 মাইনাস 85, সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা অ্যাপ্লাই করলাম, সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা অ্যাপ্লাই করেছি, মাইনাস কস 65। তাহলে এখানে আমার হয়ে গেল কস 5 মাইনাস কস 65। তাহলে আমার এখানে কি আকারের ফর্মুলা, কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি। তাহলে তার ফর্মুলা হচ্ছে 2 সাইন, দেখো এখানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে আমার কিন্তু যে ভ্যালুটা আসবে সেটা দুটোই সাইন আকারে আসবে, সেখান থেকেও আমি কসে যেতে পারি। তো আমি তাহলে তার আগে যদি কসটাকে চেঞ্জ করে নিই তাহলে আমার আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা দেখো, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এখানে আমার একটা কস চলে আসছে, তাহলে আমার এই ফর্মুলাটার চেয়ে আশা করি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা বেশি সুবিধা, কিন্তু হতো দুটো দিয়েই। তাহলে আমি আমার সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে আমি কসটাকে চেঞ্জ করি, সাইন 85 মাইনাস সাইন 90 মাইনাস 65, ঠিক একইভাবে কস থিটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস থিটা। তাহলে আমার এটা হয়ে গেল সাইন 85 মাইনাস সাইন 25, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে হয়ে গেল কত আমার, 2 কস 85 প্লাস 25 বাই 2 সাইন 85 মাইনাস 25 বাই 2। তাহলে দেখো এটা আমার হয়ে গেল 2 কস 110 বাই 2 মানে 55 ইন্টু সাইন 60 বাই 2 মানে সাইন 30, সাইন 30 ভ্যালু কত, হাফ, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু কস 55, 2 2 কেটে গেলে কস 55। আমাদের নেক্সট অঙ্ক আজকের cos alpha minus cos beta whole square plus sin alpha minus sin beta whole square। তো আগের দিন আমি বলেছিলাম এটাকে ভিআইপি ফর্মুলা। কেন এর ভিআইপি ফর্মুলা হওয়ার কারণ হচ্ছে দেখো cos c minus cos d এর কি ফর্মুলা হয় না, cos c minus cos d এর ফর্মুলা বলছে 2 sin c plus d by 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এই একমাত্র এর ক্ষেত্রেই যে এই ডিটা আগে আসে, ডি মাইনাস সি বাই 2টা হয়, তো বাদ বাকি কারোর ক্ষেত্রে হয় না। তাহলে এখানে কি ফর্মুলা, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। তো দেখো তো এখানে আলফা মাইনাস বিটা বাই 2 এসছে, এখানে বিটা মাইনাস আলফা বাই 2 এসছে। তো আমি যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই, যে কোনো একটা থেকে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, তো আমি সেই ক্যালকুলেশনটা রাফে করছি। দেখো সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই 2, তো সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে আমি এটাকে যদি লিখি সাইন মাইনাস কমন আলফা মাইনাস বিটা বাই 2 হোল স্কোয়ার,
সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। তো মাইনাস স্কোয়ার করলে আমার প্লাস হয়ে যায়, তাহলে আমার হয়ে গেল সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে দেখো সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু মানেই সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। এটা কিন্তু তখনই হবে যদি মাথায় স্কোয়ার থাকে বা ইভেন পাওয়ার থাকে। তাহলে ইভেন পাওয়ার থাকলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে দেখো দুটো থেকে আমার কি কমন যাচ্ছে, ফোর ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে আমি কমন নিয়ে নিই, তাহলে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, আর পড়ে থাকছে কত, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। এটার ভ্যালু 1, তাহলে এটা হয়ে গেল আমার ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। নেক্সট অঙ্ক, cos 60 প্লাস এ প্লাস cos 60 মাইনাস এ মাইনাস কসে। দেখো আগের ভিডিওতে আমার এই ফর্মুলা বলা আছে, এটাকে যদি আমি এ ভাবি এটাকে যদি বি ভাবি, তাহলে cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি। দেখো cos এ প্লাস বি cos এ মাইনাস বি, তার ফর্মুলা কি বলেছিলাম না, 2 cos এ cos বি, 2 cos এ cos বি। তাহলে আমি এখান থেকে কি অ্যাপ্লাই করতে পারি, এটা সমান 2 cos 60 ইন্টু cos এ মাইনাস cos এ। তাহলে cos 60 ভ্যালু কত, হাফ, কেটে গেল, cos এ মাইনাস cos এ 0। নেক্সট সাইন 10 প্লাস সাইন 20 প্লাস সাইন 40 প্লাস সাইন 50, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে সাইন 70 প্লাস সাইন 80, সাইন 70 প্লাস সাইন 80। দেখো এই ধরনের অঙ্ক যখন করবে একটা রিলেশন দেখবে যে কোন দুটোকে যোগ করলে আমার সেম থাকছে। তো দেখো 10 আর 50কে যোগ করলে 60 হচ্ছে, 40 আর 20কে যোগ করলে 60 হচ্ছে। তাহলে আমি এটার সঙ্গে এটাকে নেবো, এটার সঙ্গে এটাকে নেবো, যেহেতু প্লাস আছে বড়গুলোকে আগে নেব। তাহলে আমি এটা নিতে পারি সাইন 50 প্লাস সাইন 10 প্লাস সাইন 40 প্লাস সাইন 20। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডির কী ফর্মুলা শিখিয়েছি, লিখে ফেলো পাশে আবার একবার, 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে 2 সাইন 50 প্লাস 10 বাই টু কস 50 মাইনাস 10 বাই টু প্লাস 2 সাইন 40 প্লাস 20 বাই টু ইন্টু কস 40 মাইনাস 20 বাই টু। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 2 সাইন 50 প্লাস 10 30, এই সরি 60 বাই টু 30, তাহলে 2 সাইন 30 কস 50 মাইনাস 10 40 বাই টু হচ্ছে 20 প্লাস 2 সাইন 60 বাই টু মানে 30, 2 সাইন 30 কস 20 সরি কস 20 বাই টু কস 10। তাহলে আমার 2 ইন্টু হাফ কস 20 প্লাস 2 ইন্টু হাফ কস 10। তাহলে কি আকার পড়ে রইল, কস সি প্লাস কস ডি,
cos c প্লাস cos d, তার ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এখানে তো দুটো cos আকারে এলো, কিন্তু স্যার প্রমাণে তো সাইন আছে আর প্লাস আকারে আছে, তো আমাকে এখানে আর cos c প্লাস cos d যেতে হবে না। দেখো cos 20 মানেই সাইন 70, তো cos 20 মানেই হচ্ছে আমার সাইন 90 মাইনাস 20, আর cos 10 মানেই হচ্ছে আমার সাইন 90 মাইনাস 10। তাহলে আমার প্রমাণ চলে এলো cos 70 প্লাস cos 80। ত্রিকোণমিতির অঙ্ক সবসময় প্রমাণ দেখে করবে। নেক্সট অঙ্ক আর আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। cos 10 cos 20 প্লাস sin 45 cos 145 প্লাস sin 55 cos 245। তো আগের দিন আমি বলেছিলাম যেখানেই দেখতে পাবে সাইন কস গুণ আকারে আছে সেখানেই আমাকে কি নিয়ে নিতে হবে, 2 নিয়ে নিতে হবে। কেন? কারণ এগুলো গুণফল, আমাকে এই গুণফলটাকে যোগফল আকারে প্রকাশ করতে হবে। তার অনেকগুলো আকার আছে, কি আকারগুলো আমি বলে দিই একবার। 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b আর 2 sin a sin b। চারটে আকার। তো দেখো তো, আচ্ছা এই দুটোর ভেতর আমি বলেছিলাম যার সঙ্গে বড় অ্যাঙ্গেলটা থাকবে সে হবে। তাহলে এখানে দেখো cos 10 cos 20 মানে cos a cos b আকার। দেখো cos এর সঙ্গে বড়টা আছে, তাহলে cos a sin b আকার। এখানে দেখো cos a sin b আকার। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবার আগে একটা করে 2 নিতে হবে। তাহলে সবার আগে 2 তো নিতে গেলে আমাকে কি করতে হবে, একটা হাফ করে 2 করে নিতে হবে। তো খাবার তো সবসময় প্লেটে সাজিয়ে দেওয়া থাকে না, অনেক সময় নিজেকে প্লেটে সাজিয়ে নিতে হয়, তো এখানেও আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তাহলে হাফ 2 cos 20 cos 10, গুণফল আকারে যখনই থাকবে বড়গুলোকে আগে লিখে নেবে। 2 cos 145 sin 45 প্লাস 2 cos 245 sin 55। তাহলে ফার্স্ট আকারটা হলো 2 cos a cos b, যার ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আবার 2 cos a sin b, যার ফর্মুলা হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b প্লাস এখানেও 2 cos a sin b, তাহলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে আমার গুণফলকে যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা হয়ে গেল। তাহলে হাফ cos 30 প্লাস cos 10 প্লাস sin 190 প্লাস মাইনাস sin 100 প্লাস sin 300 মাইনাস sin 190। তো এখানে দেখো একটা কেটে যাচ্ছে অলরেডি। তাহলে হাফ cos 30 ভ্যালু হচ্ছে √3/2 প্লাস cos 10 যেমন আছে রইল মাইনাস sin 100। দেখো তো sin 100কে আমি লিখতেই তো পারি sin 90 × 1 + 10
প্লাস সাইন 300কে সাইন 90 ইন্টু 3 প্লাস 30, তাহলে হাফ। √3/2 প্লাস cos 10 সাইন 90 ইন্টু 1 প্লাস 10 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, কিন্তু 90-র মাল্টিপেলটা অড থাকার জন্য সাইন পাল্টে কস হয়ে গেল। 90 ইন্টু 3 প্লাস 30, তাহলে 90 ইন্টু 1 2 3 প্লাস 30 ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, আর 90-র মাল্টিপেলটা অড থাকার জন্য সাইন পাল্টে কস হয়ে গেল, তাহলে cos 30। তাহলে এটা কেটে গেল, তাহলে হাফ √3/2 মাইনাস √3/2 সমান 0। তো স্টুডেন্ট, আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিকে ফলো করবে। ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং কারোর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।